Welcome to my channel. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer in English. Today I will discuss with English second paper. Topic name verbs. So let's start. Dear learners, verbs এর বিস্তারিত আলোচনার আগে ভার্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ভার্ব এর বিস্তারিত সংজ্ঞা, উদাহরণ এবং প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা আমি আজকের ক্লাসে তোমাদের সাথে করব। তো তার আগে ভার্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে নিতে চাই। ভার্ব হচ্ছে হার্টবিট অফ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, হার্ট বা হৃদয় ছাড়া যেমন মানুষ কল্পনা করা যায় না, ঠিক তেমনি ভার্ব ছাড়াও সেন্টেন্স বা বাক্যের কথা কল্পনা করা যায় না। এজন্য বলা হয়ে থাকে ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। এবার ভার্বের সংজ্ঞা অনেক সহজ। তোমরা পার্টিসিপেসের একটি প্রকারভেদ ভার্ব, সেখানে একদম প্রাথমিক লেভেল থেকে জেনে আসছো যে ভার্ব আসলে কি, ভার্বের হোয়াটস দ্য ডেফিনেশন অফ ভার্ব। যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। অনেক সহজ। এবার একটি এক্সাম্পল দিয়ে ভার্ব এর বিষয়টি আরও একটু ক্লিয়ার করছি। হি গোজ টু মার্কেট, এই সেন্টেন্সটিতে গো একটি ভার্ব। একেবারেই সহজ বিষয়টি। তো ভার্ব এর সংজ্ঞা তোমরা জেনে নিলে। এবার কাইন্ডস অফ ভার্ব। ভার্বের প্রকারভেদ। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছ ফাইনিট নন ফাইনিট ভার্বের বিস্তারিত আলোচনার জন্য। তো শুধু ফাইনিট নন ফাইনিট ভার্ব দিয়ে নয়, আমি টোটাল ভার্বের যে ক্লাসিফিকেশনটি রয়েছে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি ভার্ব সম্পর্কে আলোচনা করে যাব। তো আজকে ক্লাসিফিকেশন অর কাইন্ডস অফ ভার্বসের ফাইনিট নন ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করছি। আমার আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। এবার ফাইনিট ভার্ব কি, এসো জেনে নেওয়া যাক ফাইনিট ভার্ব সম্পর্কে। যে ভার্ব বাক্যে বসে পার্সন অথবা সাবজেক্টকে অনুসরণ করে এবং টেন্স গঠনে সাহায্য করে তাকে ফাইনিট ভার্ব বলে। তো ফাইনিট ভার্বের সংজ্ঞা তোমরা জানতে পারলে। একটি এক্সাম্পল এখানে আমি দিয়েছি, একটু খেয়াল করো। ভিডিওটিতে বোর্ডে যে এক্সাম্পলটি আমি দিয়েছি, আই উইশ টু হ্যাভ দ্য সাজেশন। ডিয়ার লার্নার্স, ফাইনিট ভার্বের কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। এখানে সংজ্ঞা এবং এক্সাম্পল দেয়া আছে। ফাইনিট ভার্বের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য হচ্ছে ফাইনিট ভার্ব
সাবজেক্টের পরে বসে। বোর্ডের দিকে লক্ষ্য করো, সাবজেক্টের পরে একটি ভার্ব রয়েছে। এখানে সাবজেক্টের পরে অবস্থান বলে এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি তা হলো ফাইনাইট ভার্বের 3টি ফর্মেই আছে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট ও পাস্ট পার্টিসিপল এই 3টি ফর্মেই ফাইনাইট ভার্বে থাকে। এবং 3 নম্বর যে গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য তা হলো ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য গঠিত হয় না। তাহলে তোমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে আশা করি একটি পূর্ণাঙ্গ ধারণা নিতে পেরেছ। এবার নন ফাইনাইট ভার্ব এর আলোচনা। নন ফাইনাইট ভার্ব মূলত ফাইনাইট ভার্ব এর বিপরীত বৈশিষ্ট্য সম্বলিত ভার্ব, অর্থাৎ যে ভার্ব নন ফাইনাইট ভার্ব মূলত ফাইনাইট ভার্বের বিপরীত বৈশিষ্ট্য সম্বলিত ভার্ব, অর্থাৎ যে ভার্ব মূলত টেন্স ও পার্সন অনুযায়ী বাক্য পরিবর্তন হয় না এবং এই ভার্বটি কখনোই সাবজেক্টের পরে বসে না, আর এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সহজ কথা যদি বলতে যাই তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা মূলত বাক্যে ভার্বের মতো আচরণ করে না। একটি উদাহরণ দেয়া আছে, বোর্ডের দিকে খেয়াল করো। আই স দ্য ম্যান প্লেয়িং টেনিস। এখানে প্লেয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা নন ফাইনাইট ভার্বের যে এক্সাম্পলটি আছে এবং যে সংজ্ঞাটি আমি আলোচনা করলাম তা থেকে স্পষ্ট ধারণা নিতে পেরেছ যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্বের বিপরীত বৈশিষ্ট্য সম্বলিত ভার্ব। এটা 3টি ফর্ম আলাদাভাবে আমরা করতে পারি না এবং এটা কখনোই টেন্স এর নিয়ম অনুসারে পরিবর্তিত হয় না। তো ভার্ব এর আলোচনা একটি বিশদ আলোচনা। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের আলোচনা দিয়ে শেষ করব। পরবর্তী দিন ভার্বের আরও বিস্তারিত আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। স্টে সেফ, কিপ লার্নিং। গড ব্লেস all of you.